রবিবারের সকাল মানেই একটা অন্য রকমের সকাল। এটা অনেকের সাথেই হয়, বাট আমাদের আর কিছুই না। আমাদের প্রতিদিনের সকাল একই রকম, বাট এখন একটু আলাদা, কারণ বাবান স্কুলে যায়, তার জন্য একটু আলাদাই হয়। যতদিন স্কুলে যায়নি ততদিন একই রকমেরই হতো। তো এখন যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তাই প্রত্যেক দিনের সকালটা ঠিক একই রকমই হচ্ছে, আলাদা কিন্তু কিছুই হচ্ছে না। তো সকাল 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 না, মিনিমাম 9টা এরকম বাজবে। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি, আর বাবানকে আজকে করে দিয়েছি ম্যাগি। আজকে একটু দূর থেকে ছুটি, তো প্রায় দিনই মাঝে মাঝে এক এক দিন করে ও ভালো না লাগলে, দুধ খেতে তো প্রতিদিন ভালো লাগে না, তো একটু করে তখন ম্যাগি করে দেওয়া হয় ওকে, বা অন্য কিছু যখন থাকে তো সেটা। তো রবিবার মানেই হচ্ছে মাটন, অনেকে চিকেন, যে যেমন ভালোবাসো তার ক্ষেত্রে তেমন। তো আজকে আমাদের নিয়ে এসছে মাটন। তো মাটনটা আগে সেদ্ধ করে নেব, একটু লবণ আর একটু হলুদ, একটু সর্ষের তেল দিয়ে আগে এটাকে সেদ্ধ করে নেব। আর দেখো, এই যে চর্বিটা নিয়ে এসছে সেটাকে সাইড করে রেখে দিয়েছি, কারণ প্রেশারে দিলে সেটা একদম গলে যাবে। আর যেহেতু দুজন মানুষ, তাই আর বেশি নেই, অল্প করেই নিয়ে আসা হয়েছে। তো দেখো, এখন জল দিয়ে দিয়েছি, তো এটাকে এখন প্রেশারে বসিয়ে দেবো। আর আজকে মাটনের টেস্টটা সত্যি অন্যরকমই হয়েছিল। আমি নিজেই বুঝতে পেরেছি, নিজেরাই আমরা বুঝতে পারি যে একঘেয়ে রান্নার মধ্যে যখন অন্যরকম একটু রান্না চলে আসে, তখন নিজেরাই বুঝতে পারি। তো আজকে অন্য দিনের থেকে একটু অন্যরকমই টেস্ট হয়েছিল, আর ভালোও হয়েছিল। নিজে করেছি বলে বলছি না। তো তোমরা তো দেখতেই পেলে অনেকটাই কাজবাজ হয়ে এসছে। দাঁড়াও, মাইকে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে। তো 1 ঘন্টা ধরে মিনিমাম যাচ্ছেই না, এত স্লো যাচ্ছে, টোটোতে করে মাইকে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে। তো এখন হয়তো তোমরা হালকা হালকা শুনতে পাচ্ছ। যাই হোক, সকালের কাজবাজ টুকিটাকি হয়েছে। এখন এদিকে তো দেখলে মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে কাস্টমারটা এগিয়ে থাকবে। তো ওদিকে সেদ্ধ করে নিই, আর মশলাটা এরপরে করবো। জামা কাপড় ছিল, সেগুলো কয়েকটা কাচলাম। আর যেহেতু বাথরুমে কাচতে হয়, তার জন্য শেয়ার করি না, একটু কেমন লাগে। তো যাই হোক, এবারে যাবো ছাদে, ওগুলো মেলে দিয়ে আসতে। আর উপরে দিদিটা চলে এসছে, তো ছাদে ওগুলো মেলে দিয়ে আসবো। দিয়ে এসে মশলাটা করে এখন মাটনটা চাপিয়ে দেবো। মাটনটা করতে করতে আমি এদিকের কাজগুলো সব সেরে নিতে পারবো। তো এই ঘরটা মিনিমাম সবই হয়ে গেছে, ঠিক আছে। এখানে কালকের জামা কাপড় অনেকগুলো জড়ো করা আছে, সেগুলো ভাঁজ করে রাখতে হবে, সেগুলো করবো। তারপর টুকিটাকি তোমরা দেখতে থাকো। সংসারে তো সেই একই রকমেরই কাজ প্রত্যেক দিনের, ঠিক আছে। তো যারা সংসারী মানুষ, তারা এই এই সমস্ত কাজ দিয়েই আমার মনে হয় যে প্রত্যেক দিন ভিডিও করা হয়, ঠিক আছে। তো চলো, নতুনত্ব যে কী কী রান্নাবান্না হচ্ছে, এছাড়া কাজ তো সেই একই রকমই থাকে। সেই জামা কাপড় কাচা, সেই বাসন ধোয়া, সেই ঘর পরিষ্কার করা, বাস। আর এই গরমে, অত্যাধিক গরমে এখন বাড়ি থেকে বেরোনো প্রচুর কষ্টকর ব্যাপার, ঠিক আছে, বাচ্চা নিয়ে তাও আবার। আর হ্যাঁ, বাবান নেই, বাবান গেছে ওর দাদুর সাথে দোকানে, ঠিক আছে। ও দোকানে ওখানে খেলবে, থাকবে আর কি একটু, তারপর বাবার সাথে আমার মনে হয় চলে আসবে। তো চলো, ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি। গুড মর্নিং গাইজ। তো জ্যোতিষ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আরেকটি নতুন ভিডিওতে, ঠিক আছে। তো চলো, অনেক বক বক করে নিয়েছি, এবারে জামা কাপড়টা মেলে দিয়ে এসে রান্নাবান্না শুরু করবো। আর এখনও সবজিপাতি কিছু নেই, জানি না তখনকে আসার সময় আনতে বলবো একটু শাক বা একটু ভাজাভুজি করার জন্য। এখন জাস্ট মাটনটা করে রাখি, তারপরে যদি কিছু নিয়ে আসো তো সেটা করে নেবো। তো চলো, এখন বসে গেছি মাটনের জন্য যা যা লাগবে সেগুলোর প্রস্তুতি নিতে। তো ওগুলোর জন্য তো যেগুলো লাগবে, এখন আমি যে আলু কেটে নিচ্ছি সবার আগে, তারপরে বাকি পেঁয়াজ টিয়াজগুলো আর কি ওগুলোও ছুলে নেব। আর সমস্ত কিছু কেটে কুটে রেডি রাখলেন, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে গেল। আর হাতের কাছে যদি কিছুই রেডি না থাকে, তো মনে হয় যে অনেকটাই দেরি হলো। প্রত্যেক দিনই ভাবি যে আজকে যেন তাড়াতাড়ি হয়ে যায়, বাট প্রত্যেক দিন লেট হয়ে যায়, কীভাবে যে বুঝতেই পারি না, টাইমটা কেটে যায়। তো এই যে দেখো, মাটনটা কষানো হয়ে গেছে, কষানো কিন্তু হয়ে গেছে। আর এই যে গরম জলও হয়ে গেছে, জলটা দিয়ে দেবো।
আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে পটলটা ভাজবো, ওটা হয়ে গেলে তাহলেই হয়ে যাবে। তো চলো এটা এখন ফুটুক। কেমন? এখন আমরা ভেবেছিলাম বেরিয়ে আগে মেলায় যাব, তো মেলায় তো গিয়ে দেখি যে কী কাণ্ড ঘটেছে, মেলাটাই পুরো উঠে গেছে, মানে কিছু চিহ্ন কিচ্ছু নেই মেলার, যে আদৌ ওখানে কোনো মেলা হয়েছে কিচ্ছু না। তো সারাদিন তো আর তোমাদের সাথে একটুও কথা হয়নি। তা এখন এই যে বাজারতে গেলাম, বাজার যাবো বলতে এখানে না মেলা হচ্ছিলো, তো ভাবলাম যে মেলা হয়তো আজকেও আছে, বাট গিয়ে দেখছি মেলা কিচ্ছু নেই, মানে একদমই কিচ্ছু মানে বোঝাই যাচ্ছে না যে এখানে আদৌ মেলা বসেছিলো, মানে কালকে পর্যন্ত হয়তো লাস্ট ছিল। তো আমি ভেবেছিলাম যে আজকে যাব, তো নেই। তো ফুচকা খেয়ে আর এগরোল নিয়ে চলে এসেছি, বাড়িতে খাবো। আর বাবানের খাতা নিয়ে এসেছি, ওই হলিডে হোমওয়ার্ক স্কুল থেকে দিয়েছে, তো সেটা করানোর জন্য। ঠিক আছে, আর কি নিয়ে এসেছি এই যে দেখো খাতাগুলো এখানে আছে, এখানে আছে দুধ আর লস্যি, আর এখানে আছে রোল। এই গরমে ম্যাঙ্গো লস্যিটা ঠান্ডা ঠান্ডা খেতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদের। পরে খাবো। তো চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, আর বাবানকেও আবার লিখতে বসাবো, কারণ প্রচুর হোম টাস্ক দিয়েছে, আর স্কুলে যায়নি, তো ওর একটা বন্ধুর মায়ের কাছ থেকে আমি আর কি নিলাম, মানে বললাম যে আমাকে পাঠিয়ে দাও। তো দেখছি প্রচুর লেখা আছে, প্লাস মানে বইয়েও অনেক লেখা আছে, প্লাস পড়া আছে, প্রচুর চাপ আছে না। তো সেগুলো সমস্ত কিছু একটা একটা করে করাতে হবে, নতুন পড়া করানো, মানে প্রচুর একটা চাপ। তো এখন একটু লিখতে বসাবো, এখন একটু লেখাটা হালকা করে। এখন বাজে হচ্ছে 8টা 3 বাজে এখন। দেখো বিছানাটা যা অবস্থা হয়ে আছে, বিছানাটাও গুছিয়ে যেতে পারিনি। তো যাই হোক, ঘুম থেকে উঠেই সন্ধ্যা টন্ধা দিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম, একটুখানি পড়া হয়েছে, তো ভাবলাম যে মেলা থেকে ঘুরে আসি। যাই হোক মেলা তো হলোই না, দেখতেই পেলাম না। তো যাই হোক ফুচকা খেয়েছি, যা কিছু খাইনি, আর রোলটা নিয়ে চলে এসেছি। রাত্রে রোলটাই খেয়ে নেবো, আর কিছু খাবো না, বাবানেরও হয়ে যাবে। আর ওর মাটন আছে, ভাত আছে, ও এগুলো সেগুলো অত পছন্দ করে না, তো ওর ভাত আছে আর মাটন আছে, সেটা দিয়ে হয়ে যাবে, আর কিছু করবো না। তো চলো আবার রাত্রে দেখা হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো সুন্দর ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো।